আসুন আমরা ভালো হই। আমার আয়নায় আমার চেহারা দেখি, আমি কি ছিলাম, আমি কি আছি, আমার কি হওয়া দরকার। আজকেরা ডুবেছে যারা, এটা তাদের অপকর্মের কারণে ডুবেছে। এই অপকর্মের কথা তারা একদিন আগেও ভুলে গেছে। তারা জানে না আগামীকাল তাদের কি পরিণতি। আমার আল্লাহ তো এটাই বলেন, কিসের এত আস্ফালন। এক কথাই তো সমস্ত মানব জাতিকে আল্লাহ এক কথার ভিতরে প্যাকেট করে দিয়েছে। আমি কি তোমাকে আমার এক ফোঁটা নাবাক পানি দিয়ে বানাই নাই? তুমি তো অপদার্থ, তুমি একটা সামান্য অথর্ব জিনিস। তোমার অহংকার কিসের, তোমার বড়াই কিসের? এই জন্য আল্লাহর পয়গম্বর বান্তবাজা আলিল্লাহ ফাকাত রাফাউল্লাহ, যে যত বেশি ছোট হতে পারে আল্লাহ তাকে তত বেশি বড় করে। আজকে যারা আস্ফালন দেখালেন, আল্লাহ তাআলার বরদাস্তের কোনো সীমা নাই। আল্লাহ হালিম, আল্লাহ বর্তমান, আল্লাহ দেখেন, তবে কোনো কোনো ক্ষেত্রে না দেখার ভান করেন। আল্লাহ সুযোগ দেয়, এর অর্থ ছেড়ে দেওয়া নয়। অন্য আয়াতে কারিমে বলা হচ্ছে সে সরাসরি জাহান্নাম। মান কাতালা মুতাআম্মাদান ফাজাযাহু জাহান্নাম, যে ইচ্ছে করি মানুষকে হত্যা করলো তার ঠিকানাই জাহান্নাম। বলেন আউযুবিল্লাহ। এই কথার সাক্ষী স্বরূপ একটা ইতিহাস সামনে না আনলে আমি মনে করি এটা বকিরি হবে, এবং এটা কৃপণতা করা হবে, এবং এটা এলেম গোপন করা হবে। আল্লাহ তাআলা যাদের হৃদয়ে এলহাম করেন, যারা আল্লাহর ওলি হয়, বুজুর্গ হয়, মুস্তাজাবুদ দাওয়াত হয়, এদের মুখ দিয়ে আল্লাহ বেহুদা কথা বাইর করে না, দরকারি কথা বাইর করে। আর প্রাসঙ্গিক এদের কথা কোথাও আসলে তিনি তাকে পছন্দ করে না, তিনি বিরূপ মন্তব্য করেন। ব্যক্তিটা মূল কথা নয়, ব্যক্তির কথাটা কেন আনা হয়েছে এটা মূল কথা। এখন থেকে 3 থেকে 4 খুতবা আগে আল্লামা সাঈদীর একটা কথা এখানে এই মিম্বর থেকে কোনো না কোনো কারণে আসছিল। আমার কোনো মুসল্লি আব্বা যান বাইরে বলবে, কিরে আজ তো খুতবার ভিতরে কেন সাঈদী আছেন আল্লাহ